ইসরায়েলের আকাশ কি হুতিদের দখলে? ইরানের সমর্থিত এই গোষ্ঠী একটি বিমানবন্দরে হামলা চালিয়েছে, যা পুরো বিমানবন্দর তছনছ করে দিয়েছে। আর বিশ্ব এখন কাঁপছে ইরানের এই শক্তিতে। ইরান কি আমেরিকা ও ইসরায়েলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? সেটাই জানানো হবে আমাদের আজকের ভিডিওতে। 2025 সালের 4 মে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আমেরিকার থার্ড এবং ইসরায়েলের এরো প্রতিরক্ষা ব্যবস্থা এটি ঠেকাতে ব্যর্থ হয়। এই হামলায় 8 জন আহত হয়, বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং লুফথানস, ডেল্টা সহ বড় এয়ারলাইন্স তেল আবিবের ফ্লাইট বাতিল করে। হুতিরা দাবি করছে এই ক্ষেপণাস্ত্রটি 2150 কিলোমিটার দূরেও নিক্ষেপ করা যায়, যার গতি শব্দের চেয়ে 16 গুণ বেশি। এর পেছনে ইরানের অস্ত্র প্রযুক্তি রয়েছে, যেমন কিয়াম ও ফাতেহ ক্ষেপণাস্ত্রের উন্নত সংস্করণ। হুতিদের এই ক্ষমতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলেছে। ইরান 2025 সালে তাদের নতুন কাসেম-বাসির ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা আরও মারাত্মক বলে প্রমাণিত হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুতিদের এবং তাদের পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছেন। তিনি বলছেন ইরানকে এর মূল্য দিতে হবে। কিন্তু ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ জবাবে বলেছেন, ইসরায়েল বা আমেরিকা হামলা করলে আমরা তাদের স্বার্থ ও ঘাঁটি ধ্বংস করব। ইসরায়েল ইতিমধ্যে ইয়েমেনের হুদেইদা বিমানবন্দরে হামলা চালিয়েছে, কিন্তু এই হামলা ততটা ফলপ্রসূ হয়নি বলে জানা যাচ্ছে। হুতিরা গাজায় হামাসের সমর্থনে এই হামলা চালিয়েছে। যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত আরও হামলার হুমকি দেওয়া হয়েছে। ইরানের সমর্থন তাদের এই ক্ষমতা দিয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংক্রান্ত আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।